হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আছো কেমন তোমরা সবাই? তোমাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি। তো তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য হালকা পাতলা একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো বেশি প্যাক না করি, আজকে ছোট্ট একটা ইন্ট্রো দেবো। ইন্ট্রো দেওয়ার পর ভিডিওটা শুরু করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা এখানে প্লেনে আছি, প্লেনের মধ্যে ভাবতেছি কোথায় নামা যায়। তো ভাবতে ভাবতে বুঝে গেলাম আবার আমরা ব্লু জোনেই নামবো। তো যেহেতু ব্লু জোনে নামার কথা, তো সরাসরি কোনো জেরি না করার পর সরাসরি একবারে ব্লু জোনেই নেমে গেলাম। তো আমার এখানে এই ড্রেসটা গ্লিচের কারণে আস্তে ছিল না, কোনো এখন চলে আসলে। তো এখানে ব্লু জোনে নামতেছে, ভাবতেছি এখানে আবার আমার লোকে এক স্কোয়াড নামতেছে। তো লুট করার পরই দেখা যাক কোনো নিয়ে আমার সাথে সাথে ফাইট করতে আসে কি। তো এখানে হালকা পাতলা লুটপাট করার পর দেখি এখানে নিয়ে আসি কিনা। তো ডাইরেক্ট আমরা গানের উপর নামতেছি, ডাইরেক্ট গান পেয়ে গেলাম আমরা M10 সবার প্রথম। যাই হোক, M10 যেহেতু আমার কাছে ইভো, তারপর ম্যাক্স 7 পাইছে। তো ওই দিক দিয়ে কোনো হালকা পাতলা একটা এনিমি আমার যে রাশ করতেছে উপর নিয়ে। তো ওইখানে আমিও তো কম বিয়াদব না, আমি ওইখানে জাতা মাতা দিয়ে একবারে ম্যাক্স 7 দিয়ে জাতা মাতা দিব। এখন প্রথমে M10 এর জাতা দিলাম এনিমি থেকে। তো প্রচুর ভাবে প্রেসার এবং ডাউন। ওই দিক দিয়ে ভাবতেছি যেহেতু নিয়ে আসে একটা স্কোয়াড নামছে আমার লোকে। তো এখানে হালকা পাতলা ওখানে একটাকে ফালাই লাগছে, যেহেতু একটা কিল ডান হয়ে গেছে। তো এখানে টোকন পাইছি, টোকন নিচে একদম ফালাই আছে। তো টোকন এখানে আরেকটা দিন দেখেন। তো এটাকে মারলাম সরাসরি একবারে অনেক ভাই টোকনে এত। তো ম্যাক্স সেভেনে অনেক আই মিন এখানে ভাই আমি বুঝতেছি না কি বলবো। তো এখানে ম্যাক্স সেভেনে প্রচন্ড কোনো ড্যামেজ কম। তো এখানে সরাসরি এখানে আরেকটা এখানে তাকে ওয়ানটা দিয়ে ফালাই দিলাম। তো এখানে সাথে সাথে ওই দিক দিয়ে আবার আমাকে স্নাইপার প্রেশার। তো ওই দিক দিয়ে সরাসরি ভাবতেছি এখানে হালকা পাতলা এখান থেকে একটু করবো। তো তাকে একটু ফিনিশ করে দিলাম, ফিনিশ করবো ভাবতেছি ডাইরেক্ট গাছ দেবো। তারপর ভাবলাম এই যে এই গানটা দিয়ে আমরা একটু ওকে মারি, আগুনটা মারি, তারপর তাকে দেখি কত খাই। তো এখানে ভাবতেছি আমি একটা দৌড় দিব। তারপর ও মাই গড, সে 36 খায় রয়েছে। ম্যাক্স 7 চার্জ কিন্তু হলো না। তারপর হাতে ট্রোগন দিয়ে ওয়ান ট্যাপ। তো ওয়ান ট্যাপ দেওয়ার পর সরাসরি এখানে আরেকটা প্লেয়ার আমার দিকে রাস, তারপর তাকেও ডাউন করে দিলাম। তো ডাউন করার পর সাথে সাথে তাকে কনফার্ম দিব, যেহেতু তার জন্য হালকা পাতলা এখানে লুটপাট করতেছি দেখতেছি। যখন আমি স্নাইপিং করবো তখন স্নাইপার পাই না, এখনকার স্নাইপিং করবো না, তার জন্য আমার কাছে স্নাইপার আছে। তো হালকা পাতলা এখান থেকে একটু করতেছি যে কোনো আবার এনিমে আসে কিনা। তো তাকে কনফার্ম দিতে হবে, তার জন্য প্রথমে অফ নিলাম। তো এই গানটা তো আসে, তারপর একটা সুপার গ্যাস মেরে দিলাম। তো তাকে যেহেতু কনফার্ম দিব আমরা, ডাইরেক্ট কনফার্ম দিয়ে চলে গেলাম, তারপর নিচে পড়ে গেলাম আমরা। তো সাথে এখানে হালকা পাতলা লুটপাট করার পর ভাবতেছি সামনের দিকে যাবো। তো সামনের দিকে যাইতেছি, এখানে হালকা পাতলা আমার আগে ডেটটা অথবা বেসটা আপডেট করে নিলাম। তো ওইখান থেকে সরাসরি যাইতেছি। তো এখানে আমার হালকা পাতলা নেট বাড়ি মারছিল, নেট বাড়ি মারার পর সরাসরি আমি ভাবতেছি এখানে কি করা যায়। তো এখানে কান্নাইতে দেখতেছি, বাট আমি স্পিকার নেবেন, ঠিক আছে। তো স্পিকার নেওয়া শেষ, এখান থেকে যেতে পথে এনিমি কাকু গিলা আমাকে যেভাবে প্রেশার দিল। তো এখানে সরাসরি আমরা চলে যাচ্ছি আবার ওই দিক। তো এখানে দেখতেছি এনিমি আছে কিনা, কোনো এনিমি পাইতেছি না। তারপর দেখতেছি এখান থেকে এনিমি। তো তাকে হালকা পাতলা স্পিকার দিয়ে প্রেশার দেওয়ার কারণ এই দিক দিয়ে এনিমি আমাকে প্রেশার দিতেছে, ফুল রকমের প্রেশার। তো এই দিক দিয়ে ভাবতেছি কি করা যায়। তো এই সামনে একটা ওয়াল তোলার পর তো এই দিক দিয়ে সে আসবে অবশ্যই, তার জন্য তাকে এবার তো ওখানে একবারে ন। তো এখানে সাথে সাথে আরেকটা ওয়াল ফেলা, যেহেতু আমাকে এনিমি প্রেশার দিই। তো তার জন্য ভাবতেছি কোন দিক দিয়ে প্রেশার দিতে পারে এনিমি, তার জন্য ডাইরেক্ট এদিক দিয়ে রাশ দিতেছি দেখি এখানে কিন্তু 6টা কিল আমাদের এলিমিনেশন ডান হয়ে গেছে। দেখতেছি পিছন থেকে এনিমি আমার রাশ। তো সবাই পিছন দিকে যাইতেছি, স্পিকার দিচ্ছি যাতা বাট হইতেছে না, যেহেতু আমার স্পিড 12টা বাজে গেছে। এদিক পিছনে আবার এনিমি, দেখেন তাকে মারবো না ওকে মারবো। টোক আমার হাতের মধ্যে ছিল, তার জন্য কিছুই করতে পারলাম না তার সাথে, যেহেতু স্পিকার থাকলেও তাকে আমি এখানে দেখাই দিতাম। তো এদিক দিয়ে এনিমি, তো হালকা পাতলা সুপার মেডিকেট মারতেছি আমিও, যে ওই এনিমিটা আসলে রাস একবারে টোকন চার্জ একবারে ডাউন। তো এখানে সে হালকা পাতলা মুভমেন্ট দেখাইতেছিল। তো এখানে 7-8টা কিল ডাউন করে ফেললাম আমিও। তো 7-8টা কিল ডাউন করার পর সরাসরি চলে যাবো আমরা সামনের দিকে। তো এখানে যেহেতু আমার অতটা ফাইট নেই, তো এখানে ভিডিওটা একটু টেনে দেবো আমরা। তো এখান থেকে যেতেছিলাম, আমরা যাইতে দেখতেছি আমার এই পিছনে এনিমি। তারপর তাকে ফুল একবার উত্তিকার চাতা দেওয়ার পর একবার শেষ করে দিলাম তাকে। তো তাকে যেহেতু এখানে মারছি, তারপর তাকে মারার পর আমার 8-8টা কিল ডাউন হয়ে গেছে। তো সামনের দিকে যাইতেছি যে কোনো এনিমি পাই কিনা। তো এনিমির দেখা তো মিলবে, যেতে পথে এনিমি কাকুকে একটা ওয়ান ট্যাপ মেরে দিলাম আমি। তো এখানে ওয়ান ট্যাপ মারার পর সরাসরি তার কাছে লুটপাট করার পর দেখেন কি হয়।
তো এখানে একটু টোকনের যেটা আসলে ওটাই নিলাম। তো এখানে ওরকম ফাইট না, তাও এখানে ভিডিওটা কেটে দিলাম, নাহলে আবার বড় ইস্যু হয়ে যাবে। তো এখান থেকে ভিডিওটা আমি কেটে দিলাম। তো এখানে ভিডিওটা কেটে দিয়ে সামনে দিকে চলে আসছি, দেখতেছি এখানে একটা এনিমি তাকে ফাইট প্রচুর রকমের। এখানে তো আমার সাউন্ডটা ডিফেন্স হয়ে রেখেছে, তার জন্য একটু কমাই নিলাম। তো তাকে হালকা পাতলা একবারে ড্যামেজ দিতে দিতে সেগুন তার কিন্তু আমরা কিলটা পেলাম না। তাও দেখতেছি কোন দিক দিয়ে দেখা যাচ্ছে, সামনের দিকে দেখতেছি। তো তাকে এখানে টিমটা তার ওয়াইপ আউট করে দিলাম, তার জন্য সে পলাইতেছিল যে তার টিমমেটকে দিবে, কিন্তু সে তো জানে না কার হাতে করেছে। তো তারপর এখান থেকে হালকা পাতলা একটু লুটপাট করার চিন্তা ভাবনা এদিক দিয়ে যাইতেছিলাম যে কোনো পাওয়া হওয়া যায় কিনা। তো যেতে যেতে পথে কিছুই তো পাই না, তাহলে আবার কি বলবো আর। তো এখান দিয়ে একটু মোবাইলটা আমার ল্যাকের কারণে কিছু বুঝতেছি না কী করা যায়। তো এখানে একটু ফাইট চলবো নিশ্চয়ই, যেহেতু এই দিক দিয়ে আবার আমাকে এমনি ফুল প্রেশার। তো এখানে একটা ওয়াল দেওয়ার পর দেখেন আমাকে মনে হয় এখন চান্দের দিকে বাড়াই দিতে। তো যেহেতু গরিনা কাকু আমাদের কি এটা আবার কি বলে ভাই ওয়াল ব্রেক হইতেছে। তো এখানে হালকা পাতলা ভাবতেছে এই দিক দিয়ে তাকে প্রেশার দিব। তো এই দিক দিয়ে এসে আসতেছে, ও মাই গড, তাকে 43 চিহুটি, তাও মরতেছে 3000 ওয়াল। তো এই দিক দিয়ে আবার একটা SMGর এমন ফেললাম আমরা। তো সরি, এই গানটার নাম দিয়ে কিটা ভুলে গেছিলাম। তো এটা দিয়ে আবার 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 চাষে আবার এই দিক দিয়ে আমাকে এনে মানে ফুল একবার স্কোয়াডটাই আমার এখানে ধরছে। তো আমি 16 বাসে স্কোয়াডের মধ্যে যদি এরকম হয় তাহলে কি আবার খেলা কেমন হয় দেখেন আপনারা। তো ইন গেম এনজয় করেন। তো এদিক দিয়ে আবার আমাকে ইউএমপির প্রেশার, সাথে সাথে ওয়াল ফেলায় আবার ওয়াল। দেখেন তারপর কি হয় আমার সাথে জুনিয়র লিমিটেড হওয়ার পর আমার রিয়েকশনটা দেখেন কিন্তু